There's one. That is a big. যে বাংলাদেশকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল সেই বাংলাদেশের শেষ ম্যাচে দেখিয়ে দিল টাইগাররা এখনও শেষ হয়ে যায়নি। মাত্র 6 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন তানজিদ হাসান তামিম। সৌম্য সরকারের দুর্দান্ত ফিফটি আর শেষ পর্যন্ত 7 উইকেটে বিশাল জয় নিয়ে জিম্বাবুকে উড়িয়ে দিল বাংলাদেশ। কিভাবে এলো এই দুর্দান্ত জয় চলুন দেখে নেওয়া যাক। জিম্বাবুয়ের হারারেতে মাঠে টসে জিতে আগে ব্যাটিং করে স্বাগতিকরা, কিন্তু শুরু থেকেই বাংলাদেশের বোলাররা ছিলেন দুর্দান্ত ছন্দে। নিয়ন্ত্রিত বোলিং, লাইন লেন্থ আর ধারাবাহিক উইকেটের শিকারে জিম্বাবুয়ের ব্যাটারদের কখনোই বড় ইনিংস করতে পারেননি। ফলে নির্ধারিত ওভারের আগেই 199 রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। মাত্র 200 রানের লক্ষ্য, কিন্তু ক্রিকেট ছোট লক্ষ্য অনেক বড় সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তাই বাংলাদেশের দরকার ছিল একটি শক্তিশালী শুরু, আর সেই কাজটি করে দেখালেন 2 ওপেনার। এদিকে আগ্রাসী, অন্যদিকে ধৈর্যশীল ব্যাটিং। পুরো মাঠে ছিল শুধু বাংলাদেশি ব্যাটারদের দাপট। দিনের সবচেয়ে বড় জয়নায়ক তানজিদ হাসান তামিম। দুর্দান্ত সব কাভার ড্রাইভ, পুল আর ছক্কার মাতিয়ে 101 বলে 94 রান করেন এই তরুণ ওপেনার। তার ইনিংসে ছিল 8টি 4 ও 3টি বিশাল ছক্কা। মাত্র 6 রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া। মাঠ ছাড়ার সময় তানজিদের মুখে ছিল হতাশা, কিন্তু দর্শক তাকে বিদায় জানান দাঁড়িয়ে করতালির মাধ্যমে, কারণ এই ইনিংস বাংলাদেশের জন্য বড় ছিল। অন্য প্রান্তে অভিজ্ঞ সৌম্য সরকার ছিলেন দুর্দান্ত। তিনি খেলেন 82 বলে 69 রানের এক ঝকঝকে ইনিংস। তার ব্যাট থেকে আসে 6টি 4 ও 2টি ছক্কা। তানজিদ ও সৌম্যের জুড়িতে কার্যত ম্যাচটা জিম্বাবুয়ের থেকে ছিনিয়ে নেন বাংলাদেশ। এরপর নাজমুল হোসেন শান্ত অপরাজিত 18 রান করে শান্তর মাথায় জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। বাংলাদেশ মাত্র 36 ওভারে 3 উইকেট হারিয়ে 200 রান তুলে 7 উইকেটে দুর্দান্ত জয় নিশ্চিত করে বাংলাদেশ।